বললো কি বাজি লাগছি ভাই। 1 মাস টানা 1 মাস বাথরুম পরিষ্কার করে বাইরে গেলে খালি টোল করে যে আজকে নাকি মরক্কোর লোকে নাকি ভাই গোল খাইবো। ভাই আল্লাহ দোহাই লাগে ভাই, অন্তত মরক্কোর লোকে প্রথম ম্যাচটা ভাই 2-1 গোলে ভাই জিততাইস। গোল একটা খাইলেও কোনো আপত্তি নাই, কিন্তু 2টা গোল ভাই দিয়ে জিততাইস ভাই। মোবাইল বন্ধ করে রাখছি, ঘরের দরজা জ্বালানো সব বন্ধ করছি, চারোপাশে সব আর্জেন্টিনার সাপোর্টার খালি উৎপাইত্যা রয়েছে যে কতনে খালি কিন্তু কোনো রকমে হাইরা যায় ভাই। আল্লাহ দোহাই লাগে ভাই, বললো কি বাজি লাগছি ভাই। 1 মাস টানা 1 মাস বাথরুম পরিষ্কার করে যদি ব্রাজিল কোনোভাবে হাইরা যায়, 1 মাস বাথরুম পরিষ্কার করাইব। আমার দিকে তাকে হইলো ভাই, অন্তত পক্ষে একটা ম্যাচ, প্রথম ম্যাচটা ভাই জিততে হয় ভাই। আল্লাহ দোহাই লাগে ভাই। এইবার ডরে জার্সিটাও কিনি নাই, ব্রাজিল যে একটা জার্সিটাও এবার ডরে কিনি নাই। গতবার তো যা গেছে পিঠটার মধ্যে যদি এখন এক্সরে করি খালি হাতের চাপ পাওয়া যাবো। পোলাপানির হাতের চাপ যে যেমনে পারছে এমনি খালি থাবড়াইছে গতবার। ব্রাজিল যখন ম্যাচ হাইরা যখন বিদায় নেয় বিশ্বকাপ থেকে, এই কালো অধ্যায় যদি মনে পড়ে সব কিছু ভাই অন্ধকার হয়ে যাবে। আল্লাহ দোহাই লাগে ভাই, কাপ নিতেও লাগবো না, কাপ আমগো লাগবো না ভাই, একটু ভালো খেললা মানুষ যাতে কইতো না ব্রাজিল ভালো খেললা হারছে। ইসলামী করিস না ভাই, আল্লাহ দোহাই লাগে ভাই, অন্তত ওকে এবার একটু শান্তি দিস। আমরা ব্রাজিল সাপোর্টাররা খুব বিপাকে পড়ে গেছি এখন। সবাই একটু ভাই দোয়া করেন ভাই, দুরবস্থাটা যাতে আল্লাহ কোনো রোমান কাটাই উঠতে পারি।